আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কর্মজীবী নারীর সংসারে নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ ছুটির দিন। ছুটির দিন মানে শুক্রবার। শুক্রবার সকালে থাকে আমাদের ব্যতিক্রমধর্মী নাস্তা। আর সেই ব্যতিক্রমধর্মী নাস্তায় থাকছে খুদের ভাত আর জাউ, সেই সাথে মুখরোচক দুটি ভর্তা। তো চলুন আপনাদের সাথে নিয়ে আমাদের নাস্তা রেডি করি আর কিভাবে ঝরঝরে খুদের ভাত মুখরোচক ভর্তা বানাই, আমি কি দিক ফলো করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এক চুলায় লাল চালের সাথে পানি লবণ দিয়ে জাউ বসিয়ে দিয়েছি। অন্য চুলায় খুদের ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি। খুদ আমি একটু চেলে নেই, এতে করে ছোট বড় আলাদা হয়ে যায়। এবার বড় খুদগুলো ধুয়ে পানিতে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এক বলক আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব। হতে থাক, এদিকে আমি ছোট খুদগুলো ধুয়ে নিই। এক বলক এসেছে, এবার আমি ছোট খুদগুলো দিয়ে দিব। এতে করে ছোট বড় একসাথে ফুটবে, যার ফলে খুদের ভাত হবে ঝরঝরে। ঝরঝরে খুদের ভাতই আমাদের পছন্দ। আমি আর আমার মেয়ে খুদের ভাত, সেই সাথে শুটকি ভর্তা আমাদের দারুণ একটি খাবার। খুদের ভাত হয়ে গিয়েছে, মাড় জড়িয়ে চুলায় কিছুক্ষণ বসিয়ে নিচের পানিটা শুকিয়ে নিচ্ছি। খুদের ভাত আমি একটু শক্ত অবস্থায়ই রাখি। মাড় জড়ানোর ফলে যখন চুলায় বসাই তখন আরেকটু নরম হয়। এদিকে জাউ রেডি। লাল আতপ চালের জাউ, দেখতে দেখুন একটু লাল লাল হয়েছে, খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগে। বাচ্চাদের বাবা আলু ভর্তা দিয়ে জাউ খেতে খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি। আলু আমি সিদ্ধ করে পানি জড়িয়ে রুটির তাওয়ায় কিছুক্ষণ এভাবে পোড়া পোড়া করে নেব। এতে করে আলু ভর্তা খেতে খুবই মজা লাগে। কাঁচামরিচ পেঁয়াজ তেলে হালকা একটু ভেজে নেব। ভর্তায় আমি একটু বেশি পেঁয়াজ ব্যবহার করি, সেই সাথে একটু মোটা মোটা করে কেটে দিই। তাতে করে খাওয়ার সময় পেঁয়াজ দাঁতের নিচে পড়লে দারুণ একটি ঘ্রাণ আসে, আর খেতে তো টেস্ট লাগেই। চটকানো আলু মিশিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। এবার শুটকি ভর্তা বানানোর পালা। মরিচ আমি বেটে নিচ্ছি। শুটকি ভর্তায় আমি যে রেশিও ফলো করি তাই বলছি। একটি শুটকির জন্য 5টি মরিচ, 2টি পেঁয়াজ, 2 কোয়া রসুন ব্যবহার করি। আপনারা যদি কম ঝাল খান তাহলে 4টি মরিচ ব্যবহার করবেন। পেঁয়াজ রসুন ফ্রোজেন লাউ পাতা টেলে নিচ্ছি। কুমড়ো পাতা, কচু পাতা, কাঁকরোল পাতাও ব্যবহার করা যাবে। এদিকে শুটকি ভালো করে ধুয়ে নিচ্ছি। শুটকি পরিষ্কার করে ধুয়ে এভাবে বোল্টে একটি লোহার শিকে গেঁথে নেব। শুটকি আমি সরাসরি আগুনে পুড়ে নেব। এতে করে শুটকির গায়ে যে কাঁটাগুলো থাকে তা পুড়ে যাবে। সেই সাথে পোড়া শুটকি দিয়ে ভর্তা করলে ঘ্রাণও আসে দারুণ। শুটকি পোড়া শেষ, এবার আবার মরিচ বেটে নিচ্ছি। মরিচ আমি খুব বেশি মিহি করে বাটবো না, আবার একটু আস্ত যেন না থাকে সেদিকেও খেয়াল রাখবো। খুদের ভাত যেদিন রান্না হয় সেদিন আমি একটু বেশিই খাই।
যাও আমার খুব পছন্দ। মরিচ মশলা টানার জন্য আমি এই ধরনের কিছু জিনিস ব্যবহার করি, এতে করে আমার হাতে মরিচের জ্বালা ধরে না। এবার পোড়া শুটকি মরিচের সাথে বেটে নিচ্ছি। পেঁয়াজ রসুন পরে বাটবো। আগে মরিচের সাথে শুটকি বেটে নিলে অনেকটা শুটকি মরিচের সাথে লেগে চলে আসবে। আপনাদের যদি আমার আইডিয়াগুলো ভালো লাগে তবে ফলো করে দেখতে পারেন। এবার মরিচ আর শুটকি নামিয়ে আলাদা করে রাখব। পাটার গায়ে অনেকটাই শুটকি লেগে থাকে, তাই আমি সবার শেষে পেঁয়াজ মরিচ লাউ পাতা বেটে নেব। এতে করে পাটার গায়ে যে শুটকি লেগে থাকে সেটা এর সাথে চলে আসবে। পেঁয়াজ আমি খুব বেশি মিহি করে বাটবো না। শুটকি ভর্তায় পেঁয়াজগুলো একটু আদা বাটা করেই রাখবো, এতে করে খেতে লাগবে খুব টেস্ট। ভিডিওর কোনো অংশ যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সেই সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। লবণ দিয়ে মিশিয়ে নেব। দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে, জিভে পানি চলে আসার মতো। এবার লবণ দিয়ে মিশিয়ে একটি চামচ দিয়ে এরকম একটি বক্সে রেখে দেব ফ্রিজে 4-5 দিন, আর ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত রাখা যাবে। আলু ভর্তা শুটকি ভর্তা রেডি। এবার খেতে বসি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।